আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল ছাদে গিয়ে ছাদ কিনে নিয়ে আসলাম ঢেঁড়স। আর ঢেঁড়স যদি আপনি ছাদের টবে বা নিচে লাগান, ঢেঁড়স কিন্তু 12 মাসে একটা সবজি। এটা 12 মাসই হয় আর খাইতে তো অনেক স্বাদ। আর সকালের নাস্তা যদি থাকে ঢেঁড়স ভাজি আর হচ্ছে কি ডিম ভাজা, তাহলে তো কথা নেই। বাজার সদাই সংসার এরপর আবার আছে বেগুলা টেনশন। অতুলনীয় স্বাদ। অনেক বেশি ভাত খাওয়া হয় কিন্তু অনেক ভালো লাগে। পরে আর কি স্বাস্থ্য বেড়ে যায় এটাই। তো এই যে ডিম ভেজে নিতেছি, আর ডিমের মধ্যে যে যে সাদা এই অংশটা, এটা আসলে খাওয়া ঠিক না, এটা ফালাই দেওয়াটাই ভালো। তো এই যে ডিম 4টা ডিম নিছি, নিয়ে এখন ভাজবো। ডিম ভাজা আর ভাত, ঢেঁড়স ভাজি। খাইবা চাঁদ? খুব মজা, সেই স্বাদ। আসলে সব বাচ্চারা একই রকমের শাকসবজি একদমই খাইতে চায় না। চাঁদের ডিম ভাজা অনেক ভালো লাগে না বাবা? ডিম ভাজা ভালো লাগে, অনেক মজা লাগে। আচ্ছা, দেখলাম একটা টিকটকে গরম গরম ডিম ভাজা আর হচ্ছে গিয়ে ঢেঁড়স ভাজি, সেই স্বাদ না? বন্ধ হয়েছে। খুব মজা। এই যে ডিম ভাজা নিতেছি, ডিম ভাজার পরে আমরা ঢেঁড়স ভাজি দিয়ে খাবো। অপেক্ষা করো ওইটা কতক্ষণ। রান্না করতে কিন্তু ভালোই লাগে না? খাওয়ার থেকে অনেক বেশি ভালো লাগে রান্না করতে, যদি অন্য কোনো টেনশন না থাকে। আর যদি টেনশন থাকে তো রান্না বান্নার 12টা বেজে যায়। তো এই যে রান্না শেষ, এখন খাবো ঢেঁড়স ভাজি আর ডিম ভাজা। তো বিসমিল্লাহ। খাইতে অনেক অনেক মজা, অনেক স্বাদ, সেই স্বাদ। আমি কয়েকবার হোটেলে খাইছি, তো হোটেলে খাই আমার মনে হয়েছে যে বাসার যে খাওয়াটা, এটাই আসলে বেশি মজা, বেশি স্বাদ, বেশি প্রিয় আর অনেক সুস্বাদু না? অনেক অনেক মজা সত্যি। আরে আমার লক্ষ্মীটা আমার চাঁদ হচ্ছে কি টিয়া পাখি, ময়না পাখি বেশি খায় না, টিয়া পাখির মতো একটু খায় কিন্তু অনেক মজা করে না? আমার অনেক অনেক মজা। ভাত খাম না কি কি খাবা? ডিম ভাজি আর ঢেঁড়স ভাজি, সেই স্বাদ।